আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম ২৬ ব্যাচ, তোমরা কেমন আছো? পড়তে হবে, নকল আর হবে না, পড়াশোনায় মন লাগাতে হবে। তো আজকে তোমাদের এই পড়াশোনা মন লাগানোর জন্য আমরা আত-তাদরিস যে মাস্টার সাজেশন তোমাদের জন্য বের করেছি আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে, সেই সাজেশনের যে ইতিহাস যে বিষয়টা আছে, তোমাদের ইসলামের ইতিহাস যে বিষয়টা আছে, সেটা আমরা কিভাবে সাজিয়েছি, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে আমরা ইতিহাস রচনা করেছি। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে আত-তাদরিস অনলাইন মাদ্রাসা ইতিহাস বিষয়ে ইতিহাস রচনা করেছে, যেটা একদম বুকে হাত দিয়ে আমি বলতে পারি যে বাংলাদেশে ইতিপূর্বে ইতিহাস বিষয়কে তোমাদের আলিম ২৬-এর অর্থাৎ আলিমের যে ইসলামের ইতিহাস বিষয়টা এরকম বিশ্লেষণ কেউ করেনি, সামনে করবে কিনা সেটাও জানি না, তবে আমরাই প্রথম এরকম ইতিহাস রচনা করেছি। সামনে কি ইতিহাস রচনা করেছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। অর্থাৎ যারা ইসলামের ইতিহাস নিয়ে ভয়, তাদের ভয়কে কিভাবে জয় করা যায় এবং সে ভয়টা কিভাবে তোমাদের সাহসে পরিণত হয়, সেটা কিন্তু আজকে তোমাদের সাথে আমরা উপস্থাপন করব। দেখো, প্রথমে আমরা এই তাদরিস যে মাস্টার সাজেশনে তোমার প্রথমে আমরা ইতিহাস বিষয়ে আমরা একটা মানবন্টন রেখেছি। অর্থাৎ এখানে তোমাদের জন্য মানবন্টন, পরীক্ষার যে মানবন্টন সেটা আমরা ১০০ নম্বরে ভাগ করেছি। তারপরে আমরা চলে যাব এই যে আমাদের যে চমকে, আমরা বাংলাদেশে কি প্রথম ইতিহাস রচনা করলাম সে ইতিহাসের সাক্ষী বানাতে তোমাদেরকে এখন সেটা আমরা দেখাবো। বিষয়টা বুঝছো? অর্থাৎ আত-তাদরিস অনলাইন মাদ্রাসা কেন সবার থেকে আলাদা, কেন সবার থেকে ভিন্নধর্মী, তাদের কার্যক্রম কেন সবার থেকে ইউনিক, সেটা এই যে দেখো তোমাদের জন্য কি আনছি আমরা। অর্থাৎ তোমাদের যে ইতিহাস বইয়ের যে অর্থাৎ যে পরিচ্ছেদ এবং যে অধ্যায়গুলো আছে, যে অধ্যায় এবং যে পরিচ্ছেদগুলা, সেগুলা বিগত সাল আমরা অ্যানালাইসিস করেছি। অর্থাৎ বিগত ৩টা সাল আমরা অ্যানালাইসিস করে কোন অংশ থেকে এক্সামিনাররা বা যারা বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো করে তারা কোন অধ্যায়ের কোন পরিচ্ছেদ কোন টপিক থেকে তোমাদের জন্য এমসিকিউ গুলো করে, সেগুলো আমরা অ্যানালাইসিস আকারে নিয়ে আসছি। এই যে দেখো তোমাদেরকে যদি দেখাই, এই যে আমাদের ক বিভাগ আইয়ামে জাহিলি এবং সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খুলাফায়ে রাশিদিন, এই যে প্রথম অধ্যায় থেকে এই যে প্রথম পরিচ্ছেদ থেকে বিগত ৩ সালে কোনো প্রশ্ন আসে নাই। এই যে ২২, ২৩, ১৫, ২৫, তাইলে তুমি যদি এই পরিচ্ছেদটা এমসিকিউর জন্য নাও পড়ো, তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো যে এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, এটা বাদ, এটা আমি টোটালি পড়বো না। এই যে তারপর দ্বিতীয় পরিচ্ছেদ, এখান থেকে আমরা এই যেটা খুব ভালো করে পড়বো, কারণ এখান থেকে ২টা ২২ সালে, ৩টা ২৩ সালে এবং ৬টা আসছে ২৫ সালে। এইভাবে আমরা কিন্তু এমসিকিউর যে প্রতিটা অধ্যায় প্রতিটা পরিচ্ছেদ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমরা সাজাইছি, ঠিক আছে? এই যে এগুলা বিষয়টা বুঝছো? এই যে ৩০টার যে তোমাদের জন্য তোমরা কোন অধ্যায়গুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো তোমাদেরকে অবশ্যই মেইন বই থেকে পড়তে হবে, এবং তাদরিস এই যে সাজেশনের মধ্যে কোন টপিকগুলো তুমি কোন অধ্যায়ের আলোচনাগুলো সবচেয়ে ভালো বেশি পড়বা, সবচেয়ে গুরুত্ব সহকারে পড়বা, সেগুলো কিন্তু আমরা 3 স্টার করে দিয়ে দিয়েছি তোমাদেরকে। এই অ্যানালাইসিস বাংলাদেশের ইতিহাসে তাদরিস অনলাইন মাদ্রাসা, তাদরিস অনলাইন মাদ্রাসার আগে কেউ করে নাই, এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি। যদি কেউ তোমরা এর আগে কোর্স এটা দেখাতে পারো, ইনশাল্লাহ তোমরা যা বলবে আমরা তা করবো, ঠিক আছে? অর্থাৎ আমাদের আগে এরকম কার্যক্রম কেউ করে নাই। তোমাদের চবি হুজুর তোমাদের জন্য এই কষ্ট করে অনেক পরিশ্রম করে এগুলা বের করে করে তোমাদের জন্য অ্যানালাইসিস বের করছে। সামনে আরো চমক আছে, শুধু এমসিকিউতে না, শুধু এমসিকিউতে না, তোমাদের জন্য তোমাদের আলিম পরীক্ষায় তোমরা যেন শতভাগ আনসার করতে পারো, এজন্য আমরা নিয়ে এসেছি সৃজনশীল অ্যানালাইসিস। আচ্ছা, তোমরাই বলো, এই যে তোমরা একটু কমেন্টে জানাও তো, এই যে তোমরা কি এর আগে এরকম কোনো কিছু দেখছো ইতিহাস, ইসলাম ইতিহাস বিষয়ে? অর্থাৎ এই যে সৃজনশীল বিগত সালে যে প্রশ্ন অ্যানালিসিস, সৃজনশীলে আমরা ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ইসলামের ইতিহাস এত বিশাল একটা মোটা বই থেকে কোন মানে অধ্যায়ের কোন পরিচ্ছেদ কোন টপিক থেকে তোমাদের এই যে সৃজনশীলের ঘ এবং ঘ নাম্বার প্রশ্নগুলা আসে, সেগুলো আমরা অ্যানালাইসিস বের করেছি। এই যে দেখো তোমাদের জন্য এই যে প্রথম অধ্যায় আইয়ামে জাহিলিয়া, দ্বিতীয় পরিচ্ছেদ থেকে এই যে ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এই পরিচ্ছেদ থেকে প্রশ্ন আসছে। তাহলে এই প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা আমরা 3 স্টার দিয়ে রেখেছি। যে সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা, এটা 23 সালে আসছে, 22 সালে আসছে। 2025 সালে জাহিলি যুগের অর্থনৈতিক অবস্থা, এটা থেকে প্রশ্ন আসছে। তারপরে এই যে তৃতীয় পরিচ্ছেদের এই যে তোমার আমুল হুজন এবং তাইফে দাওয়াতি কার্যক্রম, এটা থেকে 19 সালে প্রশ্ন আসছে, 22 সালে প্রশ্ন আসছে। এইভাবে
এই যে যেগুলা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমাদের 26-এর পরীক্ষার্থীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমরা 3 স্টার দিয়ে রাখছি, এই সাল ভিত্তিক। এখন এই সাল ধরে ধরে তুমি যদি মেইন বইটা পড়ো, তোমরা বলো তো তোমার মেইন বইটা শেষ করতে কতক্ষণ লাগবে? তুমি যদি 2 দিন ভালো করে পড়ো, দেখবা তুমি আর পড়া খুঁজে পাবা না, পরীক্ষার জন্য তুমি পড়া খুঁজে পাবা না। এইভাবে আমরা এইভাবে তোমার সৃজনশীল অ্যানালাইসিস যখন শেষ করলাম, এইভাবে প্রতিটা অধ্যায় প্রতিটা পরিচ্ছেদ আমরা এইভাবে অ্যানালাইসিস করেছি তোমাদের জন্য। তারপরে এখানে আমরা নিয়ে আসছি তোমাদের, অর্থাৎ যারা এ প্লাসকে হাতের মুঠোয় রাখতে চায়, একদম বিশাল এই বিশ্বটা যেরকম তোমার এখন মানুষের হাতের মুঠোয়, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ যেরকম সহজে যোগাযোগ করতে পারে, এবং এ প্লাসটা যে এত কঠিন যে কার্যক্রমটা যে একদম হাতের মুঠোয় রাখতে চায়, তাদের জন্য আবার নিয়ে এসেছি আমরা ভিন্নধর্মী কার্যক্রম। অর্থাৎ তোমাদের এই যে অধ্যায়ের বইয়ের গুরুত্বপূর্ণ যে লাইনগুলা, এই লাইনগুলা কিন্তু আমরা নিয়ে এসেছি এখানে, বিষয়টা বুঝছো? যেমন আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কি, তারপরে হচ্ছে যে পবিত্র কোরআনে নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে কতবার, এইভাবে আমরা কিন্তু এই যে জাহিলি যুগের আরবের যুদ্ধ সংঘটিত হয় প্রায় 1700টি, এইভাবে আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো নিয়ে আসলাম। তারপরে আমরা নিয়ে আসছি তোমাদের জন্য এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে, বিগত সালে আসছে অথবা গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো, সেগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি আমরা। যেমন আরব শব্দের সমার্থক শব্দ কি, তারপর হচ্ছে যে 19 সালে আসছে নিচের কোনটি আরবের পশ্চিম অবস্থিত, তারপরে বাইদা শব্দের অর্থ কি 2015 সালে আসছে, 2023 সালে আসছে আরবের বেশিরভাগ অঞ্চল কি। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সালভিত্তিক প্রশ্ন তোমার এভাবে নিয়ে আসছি। প্রতিটা অধ্যায় আলাদা আলাদাভাবে ভাগ করা, এইভাবে প্রতিটা অধ্যায়ের জন্য আলাদা আলাদাভাবে এমসিকিউ, আলাদা আলাদাভাবে বইয়ের গুরুত্বপূর্ণ লাইন, এবং আলাদা আলাদাভাবে তোমাদের জন্য আবার আমরা সৃজনশীল নিয়ে আসবো। দেখো এখানে নিচের দিকে যদি যাই আমরা আস্তে আস্তে, এই যে নিচের দিকে যদি আমরা যাই, তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য এখানে কি রাখছি আমরা সেটা দেখাবো। মানে যেটা দেখবা সেটাই একদম আগুন, অর্থাৎ তোমাদের জন্য এত ইউনিক ভাবে আমার মনে হয় না কোনো গাইড বই বা কোনো সাজেশন তোমাদের জন্য সাজিয়েছে। যে সৃজনশীল প্রশ্ন ঘহর এর জন্য গুরুত্বপূর্ণ বিষয়াবলী, যারা শুধু পাস করতে চায় তারা এই যে অংশগুলো, ছোট্ট ছোট্ট অংশগুলো তারা পড়ে নিবে এখান থেকে। যেমন এই অধ্যায়ের যে সারনির্যাস, পরিচ্ছেদের যে সারনির্যাস, এগুলো আমরা নিয়ে আসছি। কিরকম? যে আরবের অবস্থান এবং আয়তন, আরব শব্দের ব্যক্তি, আবহাওয়া, আরব জাতি, এভাবে এই অংশগুলো তোমরা পড়বা। পড়ার পরে এই অধ্যায়ের যে তোমাদের সৃজনশীলগুলো আছে বা এই পরিচ্ছেদের প্রতিটা পরিচ্ছেদের আলাদা আলাদা আমরা সৃজনশীল নিয়ে আসছি, বিগত সালে আসছে অথবা তোমার বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে, এবং বিভিন্ন তোমার যে দারুন্নাজাত, তামিম মিল্লাত সহ আরো বিখ্যাত বিখ্যাত মাদ্রাসায় যে প্রশ্নগুলো আসছে, এগুলো কিন্তু আমরা নিয়ে আসছি। বিষয়টা বুঝছো? তারপরে আমরা এই যে দেখো তোমাদের জন্য এই যে যারা এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেতে যায়, তাদের জন্য আলাদা আবার কিছু ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন এবং একটা অনুধাবনমূলক প্রশ্ন আমরা রেখেছি একাধিক। তাহলে এখানে আমরা রাখছি যে দেখো এই যে যারা গোল্ডেন এ প্লাস পেতে চায়, জ্ঞানমূলক প্রশ্ন কি, কাদের বেদুইন বলা হয়, আর তোমার অনুধাবক প্রশ্ন আভিস কি বলে, আসাবিয়া বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। এইভাবে আমরা নিয়ে আসছি তোমাদের জন্য। তো এই যে কার্যক্রম সবকিছু কিন্তু তোমাদের জন্য, অর্থাৎ সহজ এবং এক মলাটে তোমরা এই 13টা বিষয় আমাদের তাদরিস মাস্টার সাজেশনে কিন্তু চমকপ্রদভাবে, শুধু ইতিহাস নয় প্রতিটা বিষয় আমরা কতটা চমকপ্রদভাবে সাজানো যায় সেটা কিন্তু আমরা নিয়ে আসছি। তারপরে তোমাদের জন্য আলাদাভাবে আবার এই পরিচ্ছেদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমরা নিয়ে আসছি। কিরকম? দেখো যে যারা গোল্ডেন প্লাস হাতে পেতে চাই, আরবের সবচেয়ে প্রাচীন অধিবাসীদের কি বলা হতো? ইয়ারুব কার বংশধর ছিলেন। এইভাবে প্রতিটা এই যে পরিচ্ছেদ, প্রথম পরিচ্ছেদ গেল, আবার দ্বিতীয় পরিচ্ছেদ এরকম সারনির্যাস চলে আসছে। সারনির্যাসের সাথে আবার তোমার কি আছে? সৃজনশীল প্রশ্ন আছে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্ন আছে। এত গুছানোভাবে তোমাদের জন্য কিন্তু আমরা এই তাদরিস মাস্টার শাসনটা সাজিয়েছি। তো তোমরা যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছো যে আলিম 26-এর প্রিপারেশনটা আমি কিভাবে নেব, হেজিটেশন আছো, কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না, তুমি এই রাস্তাটা, অর্থাৎ যদি তোমরা একদম অনায়াসে একটা ভালো প্রিপারেশন নিতে চাও, খুব সহজভাবে, খুব কম পড়ে খুব ভালো একটা প্রস্তুতি যেন আলিম পরীক্ষার আগে তুমি নিতে পারো এবং
দিল থেকে যেন একটা কনফিডেন্স পাও, সেজন্য এখনো যারা আমাদের সাজেশনটি সংগ্রহ করো নাই, সাজেশনটি সংগ্রহ করে ফেলো, অথবা আমাদের যে আলিম 26 যেই কি বলে আমাদের আলিম 26 তোমার যেই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স রয়েছে, সেই কোর্সে যদি তুমি ভর্তি হও, সেই ক্ষেত্রে এই সাজেশনটা কিন্তু তুমি ফ্রিতে পাবা। সাথে আমাদের একটা শীট আছে, আমেলের শীট, সেই শীটটা তুমি ফ্রি পাবা। ফারায়েজের আমাদের শীট ফ্রি পাবা, এবং ফারায়েজের যে কোর্সটা 650 টাকা মূল্যের একটি কোর্স তুমি ফ্রিতে পাবা, এবং আমাদের এই তাদরিস মাস্টার সাজেশনটা তো তুমি ফ্রিতে পাচ্ছই। সাথে সাথে আমাদের পরীক্ষার আগে যে শর্ট সাজেশন, তোমাদেরকে সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট, এবং তোমাদেরকে বিশেষ যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা, সেখানে তোমাদেরকে বিভিন্ন কার্যক্রম দেওয়া, এবং মডেল টেস্টের পরীক্ষা কার্যক্রমও তোমাদের জন্য চালু করা, এই বিষয়গুলো কিন্তু তুমি কোর্সে ভর্তি হলে সবকিছু তুমি ফ্রিতে পেয়ে যাবা। এখনো যারা এই আলিম 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে ভর্তি হও নাই, আজই তোমরা যুক্ত হয়ে যাও আমাদের সাথে। তোমাদের পথ চলা হোক সুন্দর, তোমাদের যে প্রস্তুতি হোক মনোরম, এবং তোমরাই এই সারা বাংলাদেশে ইতিহাস রচনা করবে, ইতিহাস রচনাকারী হিসাবে ইতিহাসের সাক্ষী হবে, সে আশা ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিলাম। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কার্যক্রমে। আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।